এজন্য ইসলাম প্রচারের জন্য দায়িত্ব সকলকে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, ফাদউহুম ইলা শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাদউহুম, তোমরা মানুষকে ডাকো, তোমরা মানুষকে আহ্বান করো। কি কার দিকে আহ্বান করবা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার দিকে ডাকো। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকো। বলুন সুবহানাল্লাহ। এর দিকে তোমরা ডাকতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দাওয়াতের এত ফজিলত, দাওয়াতের এত গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের ভিতরে একটা দল থাকবে, তোমাদের ভিতরে একটা দল থাকবে, তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। বলুন সুবহানাল্লাহ। একটা জামাত, একটা দল, কিছু মুসলিমীয় মানুষ এক জায়গায় বসে বিভিন্ন ভাবে পথে ঘাটে ওয়াজের মাধ্যমে, তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। উদ্দেশ্যই হবে একটা, ইয়াদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের দায়িত্ব হলো দুটা, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটাই হলো তাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। কোন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতায় যদি বসান, অর্থাৎ একটা দেশ যদি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম 4টা আইন পাস করবে। বলুন সুবহানাল্লাহ। 4টা আইন পাস হবে। 1 নম্বর আইন হলো আকামুস সালাত, নামাজ বালিগ এবং বালিকা প্রত্যেকের জন্য পড়া ইসলামী ভাবে, রাষ্ট্রীয় ভাবে তখন ফরজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একজন বালিগ এবং বালিকা মানুষ, নর এবং নারী, নামাজের সময় প্রকাশ্যে চলাফেরা করতে পারবে না। ওয়া আতাউস যাকাত, যাকাত আদায়ের জন্য একটা কর্মচারী নিয়োগ থাকবে, যিনি ওই এলাকার ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে করে ইসলামী কোষাগারে জমা করা হবে। সেখান থেকে গরিবদের মাঝে এইটা বন্টন করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা দল থাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। 2 ধরনের পুলিশ বাহিনী থাকবে। এক ধরনের পুলিশ বাহিনী মানুষকে সৎ কাজের আদেশ দিবে, আর এক শ্রেণীর পুলিশ বাহিনী র‍্যাব যেটা থাকবে, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। নামাজের আযান হয়ে যাবে, এই পুলিশ বাহিনী সর্বত্র ছড়িয়ে পড়বে। যারা নামাজ পড়বে না, সৎ কাজ করবে না, তাদেরকে সৎ কাজের দিকে হাঁকায়া হাঁকায়া নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সৎ কাজ এবং অসৎ কাজের গুরুত্ব ইসলাম এত দিয়েছে যে তোমাদের ভিতরে একটা দল থাকবে, তারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেকে মনে করছি এই কোরআনের আলোচনা তো অনেক হয়, তাফসীর মাহফিল পাড়ায় পাড়ায়, মসজিদে কোরআনের আলোচনা, সবে বরাতে আলোচনা, সবে কদরি আলোচনা, অনেক আলোচনার পরে দেশ থেকে অনিসলামী কর্মকাণ্ডগুলো যায় না কেন? আমরা যেগুলো বলি এগুলো হলো সব নফল। ইসলামী ভাবে, ইসলামী রাষ্ট্রীয় ভাবে যখন কোনো কিছু বাস্তবায়ন হবে, তখন এটা মানুষের জন্য করা সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা বলি কিন্তু কারো উপরে জোর জুলুম করা যায় না। ইসলামী ভাবে যখন নামাজ ফরজ হয়ে যাবে, ইসলামী ভাবে যখন, রাষ্ট্রীয় ভাবে যখন নামাজ বিধান যখন জারি হয়ে যাবে, সকল মানুষ তখন নামাজের জন্য, সময়ের জন্য প্রস্তুত থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য বলছিলাম, নবীজি বলেন, আদউ ইলাল্লাহ, আমি
মানুষকে আল্লাহর দিকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে একটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য বের করেছেন। পৃথিবীতে একদল মানুষ রয়েছে যারা মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। এই সকল মানুষেরা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এটাই হলো তাদের কাজ। আজকে দেখুন শত মাহফিল ওয়াজ নসিহতের পরে অন-ইসলামিক কর্মকাণ্ডগুলো দুনিয়াতে চালু হয়েছে। তার কারণ হলো আমরা যতটা প্রচার করছি ইসলামের, তার চাইতে লক্ষ লক্ষ গুণ প্রচার হয় বিধর্মীদের। বলুন নাউযুবিল্লাহ। তাদের প্রচারটা বেশি হওয়ার কারণে এই প্রচারগুলো আজকে নিচে পড়ে গিয়েছে। দেখুন এই তাফসীরুল মাহফিল, কোরআন মাহফিলগুলো যদি না থাকতো, মসজিদে জুমার এই বক্তব্যগুলো যদি না থাকতো, সমাজের মানুষগুলো আরো জাহালিয়াতের দিকে চলে যেত। যতটুকু রয়েছে ততটুকু ইসলামের এই কর্মকাণ্ডের জন্য রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ফায়দা না পাওয়ার পিছনে আরো একটা কারণ হলো তাফসীরুল কোরআন মাহফিলগুলো যারা করেন তাদের উদ্দেশ্যও ঠিক নাই, শ্রোতারাও যারা যান তাদেরও নিয়তের ঠিক নাই, যারা বক্তা যারা প্রচার করেন তাদেরও নিয়তের ঠিক না থাকার কারণে আজকে এইগুলো দ্বারাতে আমরা 100% ফায়দা পাচ্ছি না। বলুন নাউযুবিল্লাহ। কেন? যারা তাফসীরুল কোরআন মাহফিল করেন তারা চিন্তা করে কোন বক্তাকে আনলে লোক বেশি হবে, লোক হেদায়েত বেশি হবে, কোরআন এবং হাদিস থেকে সহিহ কথা পাবে। এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো ভাইরাল বক্তা নিয়ে আসো, যাকে নিয়ে আসলে মাহফিলে অনেক লোকের সমাগম হবে। বক্তারা এই সুযোগে দেখে যে টাকা না হলে তারা যেতে চায় না। তাদের উদ্দেশ্য দ্বীন প্রচারের চাইতে নিজের পকেট বোঝাই করা, এটা বেশি উদ্দেশ্য থাকে। বলুন নাউযুবিল্লাহ। যারা শ্রোতা তাদের উদ্দেশ্য হলো যে কোন বক্তা বেশি হাসাইতে পারে, কোন বক্তা বেশি মজা করতে পারে, কোন বক্তা মঞ্চে উঠে মমতাজের গান গেয়ে মানুষকে মাতাতে পারে। বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ শ্রোতার উদ্দেশ্য ঠিক নাই, বক্তার উদ্দেশ্য ঠিক নাই, মাহফিল যারা আয়োজন করেন তাদের উদ্দেশ্য ঠিক না থাকার কারণে আজকে দ্বীনের যে উপকারিতা এইটা থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ যুগে যুগে তারা থাকবে, আল্লাহর জন্য দ্বীন প্রচার করবে। বলুন আলহামদুলিল্লাহ। দ্বীন প্রচার যদি না থাকে, সৎ কাজের আদেশ যদি না থাকে, অসৎ কাজের বিরত থেকে যদি না থাকে, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহর শপথ করে বলছি, লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়াল তানহাউনা 'আনিল মুনকার। এই পৃথিবী থেকে যদি সৎ কাজের আদেশ যদি বন্ধ হয়ে যায়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার আদেশগুলো যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষেরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ